বেতন পাই, এই টাকা দিয়ে ঘর ভাড়া আর সামান্য ডাল ভাত খেতেই শেষ হয়ে যায় স্যার। এবার আপনি বলেন স্যার, সেই টাকাতে আমার মারে ভালো মন্দ খাওয়াবো কি করে? জানেন স্যার, মাস শেষ হওয়ার আগেই ঘরে চাল থাকে না, ডাল থাকে না। মায়ে চাষি করে ঘর থেকে দুটো ডাল আর চাল নিয়ে এসে অনেক কষ্ট করে খাই স্যার। আর স্যার, এই গোস্তটা দেখতেছেন, এটা আমাদের খাইতে গেলে আমাদের 1 বছর অপেক্ষা করানো লাগে। 1 বছর পর যখন কুরবানি ঈদ আসে, তখন যদি মানুষের 2-1 টুকরা দেয়, তাইলে স্যার আমরা গোস্ত খাইতে পারি। তাছাড়া স্যার, আমাদের মতো গরিবদের মুখে গোস্ত যায় না। এজন্যই স্যার, আমি যখন আপনাদের গেট পাহারা দেই, পাশের বাসার থেকে যদি কোনোদিন ভালো মন্দ খাবার দেয়, আমি না খেয়ে আমার দোকানি মায়ের জন্য নিয়ে যাই স্যার। এজন্যই তো স্যার, আপনি আমাকে ভালো খাবার খাইতে নিয়েছেন না, আমি নিজে না খাইয়া আমার মায়ের জন্য নিয়ে যাইতে চাইছিলাম। স্যার, আপনি কিছু মনে করেন না, আমার মায়ের জন্য নিয়ে যাইতে দেন না স্যার। আরে কিছু মনে করবো না, তুমি আগে এই খাবারটা এখানেই খেয়ে নাও। স্যার, আমি যদি এগুলো এখানে খাই, তাহলে আমার মায়ের জন্য কি নিয়ে যাব? এটা তুমি এখানেই খাও, আমি আছি তো, আমি দেখবো নে। না না স্যার, এটি আমি আমার মায়ের জন্য নিয়ে যাব। আমার মা আর আমি ভাগ করে খাবো নি। আরে পাগল, তুমি এটা এখানেই খাও।